কবুতরের মাংস আলু দিয়ে এভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার আলু দিয়ে কবুতরের মাংসের ঝোলের রেসিপি। কবুতরের মাংস খেতে যেমন মজা, তেমনি স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ উপকারী। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কবুতরের মাংস। এখানে ২ টা কবুতরের বাচ্চার মাংস রয়েছে। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিবেন। এখন রান্না করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো রান্নার সাদা তেল। আপনারা চাইলে সরিষার তেলেও করতে পারেন। এখানে দিয়ে দিব ২ টা এলাচ, ২ টা দারুচিনি, ১ টা তেজপাতা আমি চিড়ে দিয়েছি। সাথে আরো দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে হালকা লালচে করে ভেজে নিব। এখানে আমি আস্ত মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। এতে করে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। দেখুন পেঁয়াজের কালারটা লালচে হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিব আমি ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন এই বাটা মসলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে। যেকোনো রান্নাতেই এই বাটা মসলাটা যতটা পারফেক্ট ভাবে ভেজে নিবেন, রান্নার টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি। মসলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মসলার সঙ্গে মিশিয়ে নিব। এখন এখানে কিছু গুঁড়া মসলা এড করব। প্রথমে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া, ১ চা চামচ গরম মসলার গুঁড়া। সবকিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মসলার সঙ্গে মিশিয়ে নিব। এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে মসলার সঙ্গে খুবই ভালোভাবে কষাতে হবে। এ পর্যায়ে মসলাটা কষানো খুবই ইম্পোর্টেন্ট। যতটা ভালোভাবে মসলাটা কষাবেন, এর টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে মসলাটা কষিয়ে নিয়েছি। মসলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এভাবে করে মসলাটা কষিয়ে নিবেন। এখন এখানে দিয়ে দিব কেটে রাখা কবুতরের মাংস। কবুতরের মাংস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। এতে করে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসবে। আমি যেহেতু এখানে বাচ্চা কবুতরের মাংস নিয়েছি, কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দিব না। আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিলেই এই কবুতর থেকে যে পানিটা বের হবে, সেটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি প্রয়োজন নাই এখানে। দেখুন আমি খুবই ভালোভাবে নেড়েচেড়ে মসলার সঙ্গে মাংসটা একটু ভেজে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রাখবো ভালোভাবে কষানোর জন্য। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। ঢাকনা তুলে ভালোভাবে নেড়েচেড়ে দিব। দেখুন কবুতরের মাংস থেকে অনেকটাই কিন্তু পানি ছেড়েছে। আমি কোনো এক্সট্রা পানি কিন্তু দিই নাই। এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। যেকোনো মাংস কষানোর সময়ই পানি ছাড়া এভাবে কষাবেন। এতে করে মাংসের আসল টেস্টটা বুঝতে পারবেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে রাখলাম ভালো করে কষানোর জন্য। ফিরে এসেছি আরো কিছুক্ষণ পর। ঢাকনা তুলে এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব। দেখুন এখন কিন্তু কবুতরে আর পানি নাই। এ পর্যায়ে মসলার সঙ্গে কবুতরের মাংসটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। অনেক সময় দেখা যায় কবুতরের মাংস থেকে একটু গন্ধ আসে। সেজন্য অবশ্যই কষানোর সময় এমন মসলার সঙ্গে ভালোভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিবেন। এভাবে ভালোভাবে ভেজে রান্না করলে রান্নার পরে কবুতরের থেকে কোনো রকম গন্ধ আসবে না। দেখুন আমি অনেকক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু ভেজে নিয়েছি। দেখুন সবকিছুর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তেল ছেড়ে দিয়েছে। অনবরত ভালোভাবে নেড়েচেড়ে নিবেন যেন নিচ থেকে মসলাটা পুড়া লেগে না যায়। এখন আমি এখানে দিয়ে দিব ২ টা আলু। ২ টা মিডিয়াম সাইজের আলু আমি ছোট, ছোট কিউব করে কেটে নিয়েছি। যেহেতু কবুতরের মাংসগুলো ছোট, এজন্য আলুগুলো একটু ছোট করে দিয়েছি। এখন আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আরেকটু ভেজে নিব। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রাখবেন।
সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন এখানে ঝোলের পানি দিয়ে দিব। এখানে আমি ২ কাপের মতো ঝোলের পানি দিব। আমি যেহেতু এখানে কবুতরের বাচ্চা নিয়েছি, এজন্য ঝোলের পানি ২ কাপেই হয়ে যাবে, বেশি লাগবে না। আপনারা যদি বড় কবুতর নেন, সেক্ষেত্রে ঝোলের পানিটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে ভালোভাবে সিদ্ধ হবে। এখন আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন ভালোভাবে কিন্তু ঝোলে বলক উঠে এসেছে। ভালোভাবে নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে রাখবো ভালোভাবে সিদ্ধ করার জন্য। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। ঢাকনা তুলে ভালোভাবে নেড়েচেড়ে দিব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এ পর্যায়ে কিন্তু আলু, মাংস ২ টাই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে একটা স্পেশাল মসলা তৈরি করব। এখানে ১ চা চামচের মতো ভাজা জিরা, গরম মসলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে জিরা, এলাচ ও দারুচিনি ভেজে গুঁড়া করে নিয়েছি। মসলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই মসলাটা দিয়ে আমি আর ১ মিনিটের মতো জাল করে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন ১ মিনিট পর ফিরে এসেছি। কালারটা কতটা সুন্দর এসেছে। ঝোলটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি আর কমাবো না, এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার কবুতরের মাংসের ঝোলের রেসিপি। গরম গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই কবুতরের মাংস স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এমন পাতলা ঝোল তৈরি করলে খেতে ভালো লাগে। আপনারা ভুনা করতে চাইলে সেক্ষেত্রে ঝোলটা কমিয়ে ভুনাও করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।